এই মুহূর্তে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী ইশতিয়াক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমিল্লা যে ট্রেন ঘটনা ঘটেছে সেই ঘটনার আমরা যা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে কিন্তু যে রিলিফ ট্রেন আসছে এবং সেখান থেকে হচ্ছে যে দুর্ঘটনা কবলিত যে বাসটি রয়েছে সেটি কিন্তু সরে নিয়েছে এবং ট্রেন চলাচল প্রায় 7.5 ঘন্টা পর কুমিল্লার যে ট্রেন চলাচল সেটি কিন্তু শুরু হয়েছে। একটি বিষয় জানা রাখতে চাই আপনাদের কাছে যে কুমিল্লা এই যে সড়ক দুর্ঘটনা এই ট্রেন এবং বাসের যে দুর্ঘটনা ঘটেছে সেটি ঘটার পর 12 জন নিহত হয়েছেন এবং বাকি যারা আহত হয়েছেন তারা বেশ কয়েকজন রয়েছেন এখানে যারা হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কিছুক্ষণ আগে কুমিল্লা যে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি পরিদর্শন করার পরে তিনি জানান যে যারা নিহত হয়েছেন অর্থাৎ যে 12 জন নিহত হয়েছেন তাদেরকে প্রত্যেককে জেলা প্রশাসকের কাছ থেকে 25,000 টাকা করে দেয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, দেওয়া হবে এবং 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 যে জিনিসটা হচ্ছে বলতে চাই যে সেটা হচ্ছে তিনি বলছেন 25,000 টাকা করে দেওয়া হবে এবং যারা নিহত হয়েছেন শুধু তাদেরকে যাতে করে তাদের নিজ জেলায় মরদেহ নিয়ে যেতে পারে সেই কারণে হচ্ছে 25,000 টাকা করে দেওয়া হবে। তার পাশাপাশি যে আমরা কথা বলছিলাম রেলওয়ে কর্তৃপক্ষের সাথে, তারা বলেছে যে রেলওয়ের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি হচ্ছে বিভাগীয় কমিটি, আরেকটা হচ্ছে জোনাল কমিটি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে আরেকটি কমিটি, অথবা 3টি কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এছাড়া যে দুইজন রেল গেটম্যান রয়েছে তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আমি যদি জানিয়ে রাখতে চাই যে এই মুহূর্তে আমরা দেখেছি যে ঘটনা শেষ মুহূর্তে দেখেছি যে যিনি কুমিল্লার সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন, সাথে কৃষিমন্ত্রী গিয়েছিলেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা মেডিকেল কলেজ থেকে। সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লায়।